বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আর সেদিন থেকেই এই মসজিদ গড়ার জন্য অনুদান দিতে শুরু করেছেন প্রচুর মানুষ। কিউআর কোডের মাধ্যমে প্রচুর মানুষ টাকা দিতে লাইন দিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার দেখা গেল কার্যত টাকার পাহাড়। হুমায়ুন কবিরের এই মসজিদ গড়ার জন্য কার্যত টাকার পাহাড় লক্ষ্য করা গিয়েছে। কয়েক ঘন্টা ধরে চলছে টাকা গোনা। টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন। তাহলেই বুঝে দেখুন কি বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে। হুমায়ুন কবিরের রেজিনগরের বাড়িতে আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা ভর্তি 11টা ট্রাঙ্ক রয়েছে, আর সেই ট্রাঙ্কে থাকা টাকা গোনার জন্য আনা হয়েছে টাকা গোনার মেশিন। টাকা গুনতে 30 জন লোককে নিয়োগ করা হয়েছে বলে খবর। শুধু কিউআর কোড স্ক্যান করেই টাকা জমা পড়েছে 93 লক্ষ টাকা, দাবি হুমায়ুন কবিরের। শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। মুর্শিদাবাদের সঙ্গে বীরভূম মালদাতেও বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এসেছে। রামপুরহাট সিউড়ি থেকে কিছু লোক এসে অনুরোধ করেছেন। মালদা থেকেও অনেকে যোগাযোগ করেছেন, দাবি হুমায়ুনের। বীরভূম মালদায় বাবরি মসজিদের প্রস্তাব বিবেচনার আশ্বাস হুমায়ুন কবিরের। কত টাকা জমা পড়লো? হুমায়ুন কবিরের বাড়িতে এসেছে টাকা গোনার মেশিন। দেখুন, 30 জন লোককে টাকা গোনার কাজে একেবারে বসিয়ে দেওয়া হয়েছে। ট্রাঙ্কে ভর্তি টাকা, থরে থরে টাকা। এবং এই মুহূর্তে মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবিরের যে বাড়ি, সেখানে বসেই চলছে এই টাকা গোনার কাজ। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। তৃণমূল থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেই অনুযায়ী 6 ডিসেম্বর তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং লক্ষাধিক মানুষের ভিড় হয় এই এলাকায়। যেমন আমরা দেখি যে মাথায় করে প্রচুর মানুষ ইট নিয়ে এসছেন, কেউ বা বাইকে, কেউ বা টোটোতে, কেউ বা ট্রাক্টরে করে। সেই রকমই পাশাপাশি সেখানে ওপেন ফান্ড কালেকশন করা হয়েছে বাবরি মসজিদের জন্য। সেখানে 11টি ট্রাঙ্ক লাগানো ছিল, যাতে মানুষজন টাকা দিয়েছেন বাবরি মসজিদের জন্য। আর সেই ট্রাঙ্কগুলি খুলে দেখতেই টাকার পাহাড় বলাই যেতে পারে। 11টি ট্রাঙ্ক গোনার জন্য 30 জনকে নিয়োগ করা হয়েছে, যে 30 জন সমানতালে রাতের পর রাত, পুরো রাত ধরেই এই টাকা গোনার কাজ করছে, এমনটাই দেখা গিয়েছে। যদিও বা সমস্ত ট্রাঙ্ক এখনো অবধি খুলতে পারা সম্ভব হয়নি, তবে খোলার প্রসেস চলছে। প্রত্যেকটি ট্রাঙ্ক থেকেই লক্ষাধিক টাকা বেরিয়ে আসছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আবারও সূত্র মারফত আর একটা কথাও জানা যাচ্ছে যে ফেসবুকেই আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবিরের একটি পেজ থেকেই কিউআর কোড দেওয়া হয়েছিল বাবরি মসজিদের জন্য। যদি কেউ ইচ্ছুক থাকেন টাকা দিতে, তাহলে তারা কিন্তু সেই কিউআর কোডেও টাকা দিতে পারেন। আর সেখানেও দানের পরিমাণ যেটুকুটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় 93 লক্ষ টাকা। 93 লক্ষ টাকা সেখান থেকেও ফান্ড কালেকশন হয়েছে। এবং যেদিন এই 6 তারিখ আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষ যারা এসেছিলেন এই বাবরি মসজিদের শিলান্যাস দেখতে বা ভিত্তিপ্রস্তর স্থাপন দেখতে, তারাও কিন্তু ওপেন টাকা দিয়ে গিয়েছে বাবরি মসজিদের জন্যই। আর এই টাকার পাহাড় এবার বাবরি মসজিদের উদ্দেশ্যে যে টাকা জমা পড়েছে, তার টাকার পাহাড়ই বলা যেতে পারে। প্রায় 30 জনে মিলেই এই টাকা গোনার কাজ করছে। হুমায়ুন কবিরের যে প্রস্তাবিত স্থান, তার পাশেই একটি বাড়িতেই চলছে এই গোনার কাজ। এই বিপুল সংখ্যক টাকা সাধারণ মানুষকে সাথে নিয়েই হুমায়ুন কবির কিন্তু গোনার কাজ চালাচ্ছেন। এবং তিনি উপস্থিত না থাকলেও 30 জনকে লাগানো হয়েছে এই কাজেই। এবং যে কমিটি করা হয়েছে, সেই কমিটির লোকজনই একের পর এক ট্রাঙ্ক খুলছেন, আর খুলতেই লক্ষাধিক টাকা বেরিয়ে আসছে। কাজেই গুনতে অনেকটাই সময় লাগছে। হতবাক সমস্ত মানুষজন যে এই বিপুল পরিমাণ টাকা এক দিনের মধ্যে কি 2 দিনের মধ্যেই কালেকশন হয়েছে। তাহলে আরও তিনি যেটা বলেছেন মঞ্চ থেকেই, যে একাধিক জায়গা থেকে তাকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। কাজেই তিনি আবারও এই কথাও বলেছেন যে প্রথম দিকে যখন বলেছিলেন যে শুধু বাবরি মসজিদ নয়, বাবরি মসজিদের পাশাপাশি সেই স্থানে হতে চলেছে একটি হসপিটাল, একটি পার্ক এবং কলেজ তো আছেই, ইউনিভার্সিটিও করার কথা তিনি বলেছেন। এবং একটি খাবার দাবারের সুব্যবস্থা থাকবে সেই এলাকায়, সে কথাও তিনি জানিয়েছেন। এই যে টাকার
অ্যামাউন্ট, যে হারে মানুষজন টাকা দিয়ে গিয়েছেন 6 তারিখ যেমন আমরা দেখেছিলাম কয়েক লক্ষ মানুষের ভিড় হয় প্রস্তাবিত যে জায়গা সেই স্থানে। চারিদিক থেকেই বীরভূম সহ ঝাড়খণ্ড, নদিয়া একাধিক এলাকা থেকেই কিন্তু মানুষজন এসে উপস্থিত হয়েছে। যদিও হুমায়ুন কবির অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গা থেকে আরও মানুষজনের আসার কথা ছিল, যাদের বাস আসতে দেওয়া হয়নি সে কথাও তিনি জানিয়েছেন, অভিযোগ করেছেন যে বেশ কিছু বাস প্রশাসনের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে। যারা আসার চিন্তা ভাবনা করেছিলেন তারা আসতে পারেননি। তবে বলাই যেতে পারে যারাই এসছেন তারাই কিন্তু কিছু না কিছু দান করে গিয়েছেন, না হলে এই বিপুল সংখ্যক টাকা হতে পারে না। এক কথায় বলাই যেতে পারে যে টাকার পাহাড় জমা হয়ে গেছে, যেখানে গোনার কাজ চলছে। একের পর এক ট্রাঙ্ক খোলা হচ্ছে আর লক্ষাধিক টাকায় বেরিয়ে আসছে। প্রত্যেকটি ট্রাঙ্কই সিল করা অবস্থায় ছিল, প্রত্যেকটি ট্রাঙ্ক থেকেই এই টাকাগুলিকে ঢেলে গোনার কাজ চলছে। একটি বৃহৎ জায়গা জুড়ে প্রায় 30 জন মানুষ বসেছেন এই টাকা গোনার কাজেই। আর এই টাকা গোনার কাজ কতক্ষণ অবধি চলবে সেই বিষয়েও বোঝা যাচ্ছে না যে কতটি আছে। তবে আমরা কালকে সন্ধ্যে অবধি যেটুকুটা জানতে পারি, প্রায় 3 থেকে 4টি ট্রাঙ্ক খুলতে পেরেছিল, সক্ষম হয়েছিল। যারা গোনার কাজের সাথে নিযুক্ত ছিল তারা সম্পূর্ণ ট্রাঙ্ক খুলতে পারেনি। তবে এই 11টি ট্রাঙ্ক থেকে কত টাকা বেরিয়ে আসে এটা এখন দেখার। সূত্র মারফত এখনো অবধি যেটুকুটা জানা যাচ্ছে যে কয়েক লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যেই এই ট্রাঙ্কগুলি থেকেই কালেকশন হয়েছে। তবে কিউআর কোড যেটা দেওয়া হয়েছিল সেটাই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 93 লাখ, মানে 93 লক্ষ টাকা নাকি সেখানেও জমা পড়েছে। এখন দেখার যে শেষ অবধি এই টাকার অঙ্কটা কত গিয়ে পৌঁছয়। এদিকে আবার মত বদল করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়ে দিয়েছেন আপাতত তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। কিন্তু কেন এই সিদ্ধান্ত তিনি জানাচ্ছেন, ভরতপুরের মানুষ তাকে অনুরোধ করেছেন যাতে তিনি বিধায়ক পদ না ছাড়েন। হুমায়ুন বলছেন এখানকার সাংসদ ইউসুফকে এলাকায় দেখা যায় না, বিভিন্ন শংসাপত্র দেওয়া থেকে শুরু করে সই করা সবকিছুই তাকে করতে হয়, তাই তাকে ভরতপুরের মানুষ নাকি জানিয়েছেন যে যেন তিনি পদ না ছাড়েন। কি বলেছেন এই বিষয়ে হুমায়ুন কবির, আসুন শোনাই। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে, এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না। প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না, আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আবার ভোটে দাঁড়াবেন, প্রতীক কিনবেন, আপনার ব্যাপার, আমরা আবার আপনাকে ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। আপনাকে তৃণমূল বের করে দিল, কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল, অন্যদিকে রবীন্দ্রনাথ, উদয়ন গুহ, যে তৃণমূলের এত কোন্দল দিকে দিকে, কি বলবো? তৃণমূল এই করেই শেষ হবে। তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই, বুথ থেকে অঞ্চল, ব্লক থেকে জেলা, রাজ্য, সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।